হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা চারখানা প্রবলেম সলভ করে নেব। দেখো, প্রথম প্রবলেমটায় দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্সের মান বার করতে হবে। কী দেওয়া আছে? এক্স কিউব ডিভাইডেড বাই 42 ইকুয়ালস টু 1764। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে এক্সের মান বার করতে হবে। তো যেমন দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিলাম এক্স কিউব ডিভাইডেড বাই 42 সমান 1764। ওকে, দেখো এটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ। বাম পক্ষে যদি ভাগ থাকে, এখানে ডিভাইডেড বাই আছে মানে ভাগ, সেটা ডান পক্ষে গিয়ে গুণ হয়ে যায়, মানে উল্টো হয়ে যায়। এদিকে যদি মাইনাস থাকতো, বাম পক্ষে যদি মাইনাস থাকতো, তাহলে ডান পক্ষে যে প্লাস হয়ে যেত। যেহেতু এখানে ভাগ আছে তাই ডান পক্ষে যে গুণ হয়ে যাবে। যদি এখানে গুণ থাকতো বাম পক্ষে, তাহলে এদিকে যে ভাগ হয়ে যেত। তো আমরা এখানে ভাগটাকে জাস্ট ডান পক্ষে পাঠিয়ে দেবো, মানে গুণ করে দেবো। তাহলে এক্স কিউ সমান আমরা লিখে নিতে পারি 1764 মানে 1764 ইন্টু 42। ওকে, এখানে ইন্টুটা কেন হলো বুঝতে পারলে? কারণ বাম পক্ষে এদিকে ভাগ ছিল, তো ডান পক্ষে আমরা গুণ লিখতে পারি। ওকে, তো এখান থেকে এক্সের মান বার করতে হবে। তো তোমরা যদি এই 1764 অর্থাৎ 1764 সাথে 42 গুণ করে তারপর এক্সের মান বার করতে যাও, অনেকটা জটিল হয়ে যাবে। তো এটাকে কি করবে? তোমরা প্রথমে এই 1764কে উৎপাদকে বিশ্লেষণ করে দেবে। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো এরকম হবে, যদি 1764কে উৎপাদকে বিশ্লেষণ করো 2 দিয়ে করলে 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16 2, আবার 2 দিয়ে যাবে, দেখো 441। 441কে 21 দিয়ে গেলে 21 21 441 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 21 ইন্টু 21। তো আমরা এটাকে লিখতে পারি 21 দুগুণে 42 মানে 42, 2 ইন্টু 21 মানে 42, আর এই 2টার সাথে এই 21 লিখতে পারি 42। তাহলে আমরা 1764কে কি লিখতে পারি? 42 ইন্টু 42, আর একটা 42 অলরেডি আছে। তো এই 42 ইন্টু 42 লিখলাম কেন? কারণ এখানে এক্স কিউব আছে। তো এক্স কিউব মানে এখানে 3টে গুণ থাকলে সেখান থেকে একটা বেরিয়ে আসে, যে কোনো, তাই আমরা এখানে 42 ইন্টু 42 লিখলাম, আর একটা 42 আগে থেকেই ছিল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স কিউ সমান 42 তার কিউ। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 42। তাহলে খুব সহজে আমরা বার করে ফেললাম এক্সের মান হচ্ছে 42। অপশন 4-এ আছে, দেখো 42, অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট আরও একটা কোশ্চেন দেখে নেবো, কীরকম কোশ্চেন দেওয়া আছে দেখো। এখানে বলে যে সিম্পলিফাই করতে, অর্থাৎ এখানে একটা দেখো দিয়ে দেওয়া আছে, প্রবলেম দিয়ে দেওয়া আছে, এটাকে আমাদেরকে সরল করে মানটা বার করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো যা দেওয়া আছে আমরা প্রথমে লিখে নেব। লিখে নিলাম 123 মাইনাস থার্ড ব্র্যাকেট 7 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 53 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 3 মাইনাস 13 মাইনাস 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এই রুলটা ফলো, মানে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে বদমাস রুল কাজে লাগাতে হবে। বদমাস মানে কি? BODMAS, অর্থাৎ বি ফর ব্র্যাকেট, সবার আগে ব্র্যাকেটের কাজ হবে, তারপর ও ফর অফ, তারপর মানে এর কাজ হবে, তারপর ডি ফর ডিভাইডেড বাই মানে ভাগের কাজ হবে, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ হবে, এ ফর অ্যাডিশন মানে যোগের কাজ হবে, এস ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ হবে। তো দেখো এখানে সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। এদিকে 13 মাইনাস 6 আছে, 13 মাইনাস 6 কত হয়? 7। তো বাকি যা আছে সেম টু সেম রেখে দিলাম। 123 মাইনাস 7 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 53 মাইনাস এদিকে 13 মাইনাস 6 মানে কত হয়? 7। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, তো এটা এভাবে লিখে নিলাম। ঠিক আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ দেখো, 53 মাইনাস 7 কত? 46 হয়। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে নেবো, 123 মাইনাস থার্ড ব্র্যাকেট 7 প্লাস 46। ঠিক আছে, এরপর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 7 প্লাস 46 আছে, তো আমরা 7 প্লাস 46-এর মান বার করে নেবো, 53 হয়। তাহলে 123 মাইনাস 53, এবার এটাকে বিয়োগ করে দিলে দেখো 70 হয়ে যাবে, মানে 70 হয়ে যাবে। তো 70 দেখো অপশন 4-এ আছে, অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট আরও একটা প্রবলেম দেখে নেবো। দেখো নেক্সট প্রবলেমটা দিয়ে আছে, সে একই রকম সিম্পলিফাই করতে বলা আছে। ঠিক আছে, এখানে দেখো এগুলো ভগ্নাংশে দিয়ে আছে, 6/5। এখানে দেখো ভগ্নাংশে দেওয়া আছে 6/5 প্লাস 3/10 মাইনাস 10/10। তো ভগ্নাংশ থেকে তোমরা ডাইরেক্ট একদম এইদিকে দেখো দশমিকের আকারে প্রকাশ করতে হবে তোমাদেরকে। দশমিকের আকারে প্রকাশ করলে প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। কীভাবে করবে দেখো, 6/5 দেওয়া আছে, 6/5 প্লাস 3/10 দশমিকের আকারে আগেও করে নিতে পারো আর পরেও করতে পারো, তো তোমাদের যেইটা ইচ্ছা করবে। তো আমরা আগেই যদি করে নিই, দেখো 6/5কে আমরা যদি উপর নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে 6 ইন্টু 2 মানে কত? 12, আর 5 ইন্টু 2 মানে 10, প্লাস 3/10 মাইনাস 10/10। দেখো সব নিচে 10 চলে এসেছে। তাহলে 12/10 মানে কত লিখতে পারি? 1.2। 3/10 মানে কত লিখতে পারি? 0.3, মাইনাস 10/10 মানে কত লিখতে পারি? 1। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ 1.2 প্লাস 0.3 মানে 1.5 মাইনাস 1। তো 1.5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0.5। তো দেখো 0.5 দেখো অপশন 2-এ আছে, অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট আরও একটা প্রবলেম সলভ করে নেবো আজকের ভিডিওতে। এটাই লাস্ট আজকের ভিডিওর, মানে আজকের
যে ভিডিওর এটা লাস্ট প্রবলেম। ওকে, তো লাস্ট প্রবলেমটা দেখো কীরকম দেওয়া আছে। এখানে দেওয়া আছে পার্সেন্টেজে দেওয়া আছে, দেখো এখানে পার্সেন্টেজে কী দেওয়া আছে দেখো, 25% অফ 66.67%, অফ 75%, অফ দ্য 80%। অফ মানে কি, এই যে অফ মানে অ্যাকচুয়ালি এর, আর এর মানে অ্যাকচুয়ালি মানে ম্যাথে গুণ হিসাবে ট্রিট হয়, ঠিক আছে, এখানে অফটাকে গুণ হিসাবে কাজ করব, ঠিক আছে। তো 25% অফ মানে 25% অফ মানে 25% মানে 25 ডিভাইডেড বাই 100, অফ মানে এখানে গুণ লিখলাম। 66.67% যেমন আছে, পার্সেন্ট মানে নিচে ভাগ হয়ে যায় 100 দিয়ে, অফ 75% মানে 75 ডিভাইডেড বাই 100, ওকে। অফ দ্য 80%, অফ দ্য 80% মানে 80 ডিভাইডেড বাই 100, এই হচ্ছে দেওয়া আছে। অফ এনি নাম্বার, এনি নাম্বার মানে আমরা ধরে নিলাম একটা নাম্বার এক্স সমান কি 6381, এটা দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ 40%, যে এই এক্সের মানটা বেরোবে তার 40% আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখো একটা জিনিস, এগুলো আগে কাটাকাটি করে নেবো। 25/100 মানে কত, 1/4 হয়। এটাকেও কাটাকাটি করলে দেখো 66.67/100, এটাকে কাটাকাটি করলে পেয়ে যাবে 2/3, ওকে। 75/100 এটা কাটাকাটি করলে দেখবে 3/4 পেয়ে যাবে। 80/100 কাটাকাটি করলে দেখবে 4/5 পেয়ে যাবে, ইন্টু এক্স সমান 6381, ওকে। দেখো এখানে এই 4 কেটে গেল, এই 3 কেটে গেল, এই 2 এই 4 কেটে গেল 2, তাহলে কি হলো, এক্স সমান দেখো নিচে এইদিকে 2 আছে আর এইদিকে 5 আছে, এটা নিচে আছে, এইদিকে গেলে উপরে গুণ হয়ে যাবে, মানে হরে থাকলে বামপক্ষে হরে থাকলে ডানপক্ষে যে লবে হয়ে যায়, যদি বামপক্ষে লবে থাকতো ডানপক্ষে যে হর হয়ে যেত, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান 6381 ইন্টু 10, এটা হচ্ছে এক্সের মান, কিন্তু বলেছে দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ 40%, এর 40% বার করতে হবে। এর 40% মানে কি, একে জাস্ট 40 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করে দাও, এটাই 40%। তো এই একটা শূন্যর সাথে এই নিচে 100 দুটো শূন্য কেটে যাবে, দেখো এটা হয়ে যাবে অ্যান্সার 6381 ইন্টু 4। তো এটা সিম্পলি গুণ করে নাও, গুণ করলে দেখো 4 একে 4, 4 8 32, 2 হাতে 3, 3 4 12, 3 15, 5 হাতে 1, 4 24 একে 25, তাহলে কত হচ্ছে 25,524, 25,524, অপশন 2 এ আছে, অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার।